যে গত রাতে রাত 12:30টার দিকে একটা রুগী এখানে আসে, আব্দুল সামাদ, 65 বছর বয়স। রুগীটার মারাত্মক হার্ট অ্যাটাক হয় এবং রুগীটা আসার পরে আমার ডাক্তাররা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে রুগীর লোককে অবহিত করে। রুগীটার অবস্থা খুব খারাপ। তারপরেও চিকিৎসা দেওয়ার পরেও রুগীটা কিছুক্ষণের মধ্যে মারা যায়। তো এই মারা যাওয়ার পরে রুগীর লোকজন তাদেরকে চড়াও হয় এবং তাদেরকে অকথ্য ভাষা বকাঝকা করে, মারার জন্য উদ্গ্রীব হয় এবং এক পর্যায়ে আমার মেডিকেল অফিসার তার গায়ে হাত তুলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অন্যান্য সকল স্টাফদেরকে তারা ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রচন্ড রকমের অশালীন আচরণ শুরু করে। এই প্রেক্ষিতে আমাদের ক্যাম্প থেকে পুলিশ আসে, আনসাররা আসে এবং থানা থেকে ওসি আসে এবং আমরা যারা প্রশাসনে আছি, সহকারী পরিচালক সহ আমি এখানে আসি। আসার পরে তাদেরকে আমি নিবৃত করি এবং সেই ঘটনাস্থল থেকে ওসি একজনকে অ্যারেস্ট করে থানায় সোপর্দ করে। তো এইরকম ঘটনা, রুগী আসলে হার্ট অ্যাটাকের রুগী, প্রত্যেকটা হার্টের রুগী আসলে খুব ঝুঁকিতেই থাকে। খুব বেশি ধরনের হার্ট অ্যাটাক হলে অনেক রুগী প্রথম ১ ঘন্টার মধ্যে মারা যায়। এটা নতুন কিছু না এবং প্রত্যেকটা মৃত্যুই আসলে দুঃখজনক। আমরা কখনোই এটা আশা করি না। কিন্তু তারপর পরেও রুগী খারাপ হয়েই যায়। কিন্তু এই আর বড় হাসপাতালে, টারশিয়ারি লেভেলের হাসপাতালে সবসময় খারাপ রুগী আসে এবং প্রতিদিনেই কিছু না কিছু রুগী মারা যায়। কিন্তু কিছুদিন ধরে আমরা দেখতেছি যে যেকোনো রুগী মারা গেলেই প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটতেছে। রুগী মারা গেলেই রুগীর লোকজন ডাক্তারদের উপরে অশালীন আচরণ করতেছে, ডাক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেছে এবং এ কারণে আমাদের কিন্তু চিকিৎসার পরিবেশ ব্যাহত হচ্ছে। গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে তার পরপরই আরো অনেকগুলো রুগী, খারাপ রুগী আরো খারাপ হয়ে যায় এবং ডাক্তাররা তারা সুস্থ চিকিৎসা থেকে বঞ্চিত হয় এবং এর প্রেক্ষিতেই আমাদের ইন্টার্নি ডাক্তাররা গতকাল রাত থেকে ধর্মঘট শুরু করেছে এবং তাদের ধর্মঘটের কারণে তারা কিন্তু এই হাসপাতালের মূল চালিকা শক্তি এবং তাদের ধর্মঘটে হাসপাতাল প্রায় অচল অবস্থা সৃষ্টি হচ্ছে এবং প্রতিদিনেই যখন এরকম ঘটনা হচ্ছে, তো এভাবে আসলে কাজের পরিবেশ ঠিক না করলে কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। আমরা সবার সহানুভূতি আশা করতেছি, সবার সহযোগিতা চাচ্ছি। হাসপাতালকে সুষ্ঠুভাবে চালানোর জন্য সবার সহযোগিতা আমাদের দরকার।